হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সাবরিনা সিথি। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে একদমই সারাদিনের রান্নাবান্না কি করি না করি সেটা নিয়েই ভ্লগটা থাকছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এটা হচ্ছে আমার হাফ বেলা থেকে আসলে আমি ভ্লগটা বানাচ্ছি। সকালবেলাতে আমরা বেশ একটু হেভি খাবারই খেয়েছিলাম। আমরা একটু পরাটা রোল খেয়েছিলাম। এটা বেশ কিছুক্ষণ পর্যন্ত পেটেও থাকে। তো হেভি খাবার খাওয়ার কারণে আমরা 2টার দিকে লাঞ্চ করি নাই। লাঞ্চটা আমরা একটু 4টা-5টার দিকে করছি। এই রিসেন্টলি আমি এই কাজটা শুরু করেছি, তাহলে আসলে খাওয়াটা একটু মনে হয় কম খাওয়া হবে, সেই জন্য আসলে সেটা হয় না। সেটা আপনারা ভিডিও লাস্টে বুঝতে পারবেন। যাই হোক, আমি আজকে রান্না করব ভেটকি মাছ বেগুন দিয়ে। তো আমি বেগুন কেটে নিয়েছিলাম অলরেডি। আমি এক পাশের বেগুনটা ভুল কেটেছি আর বাকি এক পাশ আমি ঠিক কেটেছি। আমি সেটাই দেখাচ্ছিলাম যে আমি ভুল কেটে ফেলেছি বেগুনটা। আর আমার কাছে ছিল জাস্ট একটাই বেগুন, তো এটাকে কারেক্ট করার আর কোনো ওয়ে ছিল না। তো আর কিছু করার নাই, এই বেগুনটা দিয়েই রান্নাটা শেষ করব, এটাই প্ল্যান করেছি। আর একটু আলুও কেটে রেখেছি আমি। আলু আর বেগুন দিয়ে ভেটকি মাছ রান্না অনেক মজা হয়। আমার আম্মু রান্না করে, আমার কাছে এটা খুবই মজা লাগে। তো আজকে আমার বেশ কিছু রান্না বান্না করার প্ল্যান আছে, যে কালকে আমি আর রান্না করব না, আজকে রান্না দিয়েই আজকে এবং কালকে চালিয়ে দিব। তো আমি সেই জন্য সব কাটাকুটি করে রাখছিলাম, যাতে একবারে সব রান্নাঘরের ঝামেলা শেষ হয়ে যায়। কারণ বারবার কাটাকুটি করা, বারবার রান্নাঘর নোংরা হওয়া এবং সেটা ক্লিন করাটা অনেক বেশি টাফ একটা ব্যাপার। তো একবারে কাটাকুটি করা থাকলে তখন আর তেমন কোনো ঝামেলা থাকে না, জাস্ট এসে রান্না করা, এবং রান্নার পরে যদিও আরও একবার ক্লিন করা লাগে, কারণ আমাদের বাঙালিদের রান্না অনেক বেশি অগোছালো রান্না হয়। আর এখানে তো আমাদের হেল্পিং হ্যান্ড থাকে না যে তার আশায় রেখে দিব, সো যা করার সব নিজেদেরই করে রাখতে হয়। তো আমি সিঙ্ক টিঙ্ক মেজে সবকিছু পরিষ্কার করে টরে রেখে দিলাম। আমি ব্রেকফাস্ট করার পরপরই এই কাজগুলো করে রেখে দিই, আর তারপরে একবারে এসে 2টা-3টার দিকে রান্নাটা করি। আর বলে রাখা ভালো, এই রুটিনটা আমি বানিয়েছি মাত্র এই 2 দিন। এই রুটিনটা কিন্তু আমার আগে ছিল না, আর জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো, কারণ দুপুর হলে একটু বেশ খানিকটা ক্ষুধা লেগে যায়। আমাদের যেমন অভ্যাস যে দুপুরবেলা ভাত মাছ খাওয়ার, সো সেই একটা ক্রেভ তো দুপুরে হয়। তো দেখা যাক কি হয়। আর এই যে হচ্ছে আমি ভেটকি মাছ বের করে নিয়েছি বাংলাদেশি দোকান থেকে। গত 4-5 দিন আগে এই ভেটকি মাছটা কিনেছিলাম। এটার ওজন অলমোস্ট 5 কেজি ছিল। তো বিশাল সাইজের একটা ভেটকি মাছ আমাদের দুজনের জন্য, তো এটা অনেক হয়ে গেছে। ভেবে রেখেছি এরপর থেকে আর এত বড়টা কিনবো না, তাহলে আসলে শেষ করাটা একটু ঝামেলা। আমাদের এখানের বাংলাদেশি দোকানে কিন্তু অলমোস্ট সব কিছুই পাওয়া যায়, তবে মাছের ওরকম আসলে স্বাদ পাওয়া যায় না। যত যাই বলা হোক, বাংলাদেশের যে ফ্রেশ মাছ ওটার টেস্ট অন্যরকম। তো তারপরে আমি কিছু জিনিস নোংরা হয়েছিল সেগুলা নিলাম, বেডশিট টেডশিট হাবিজাবি, সেগুলো আমি ধুতে দিয়ে দিলাম। তারপরে একটু আমার বাকি সব কাজগুলা করে রেস্ট টেস্ট নিয়ে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে সব কিছু একটু ধুয়ে টুয়ে নিব, যদিও সবই ধোয়া আছে। জাস্ট আমি পুঁই শাকটা আগে একদিন কেটে রেখেছিলাম, সেইটাই এখন ধুয়ে নিচ্ছি। পুঁই শাক কিন্তু আগে যদি ধুয়ে রাখা হয় তাহলে একটা পচে যাওয়ার পসিবিলিটি থাকে। তো আমি জাস্ট কেটে রেখেছিলাম, এখন জাস্ট একটু ধুয়ে নিলাম। আমি আজকে পুঁই শাকটা হালকা একটু ভাজি ভাজি ধরনেরই করব। তো সবার প্রথমে আমি একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর একটু তেল নিলাম। নিয়ে এর মধ্যে এখন পুঁই শাকটা দিয়ে নেব। একটু লবণ আর একটু হলুদের গুঁড়াও আমি এখানে অ্যাড করে নিচ্ছি। পুঁই শাক রান্না খুবই ইজি, আর এটা কাটাও অত বেশি ঝামেলা না। তবে আমার সেদিন খুব পাট শাক খেতে ইচ্ছা করছিল, দোকানে আমি পেয়েছিলামও, কিন্তু ওইটা অনেক বেশি হ্যাসেল, এই জন্য আর ওটা কেনা হয়নি। আর এই সামার চলে যাচ্ছে, এখন তো আর এইসব শাকসবজি অ্যাভেলেবেল পাওয়া যাবে না, এবং যতটুকু পাওয়া যাবে অনেক দাম থাকবে। তো সবাই আসলে সামারের সময় ইচ্ছা মতন শাকসবজি খেয়ে থাকে। আর উইন্টার আসলে আমি ফ্রোজেন শাকসবজি খাই, বা বাংলা দোকানে যখন একটু উঠে শাকসবজি তখন মাঝে মধ্যে নিয়ে আসি, এভাবে আর কি। তবে সামারের সময় হচ্ছে একদম উপযুক্ত থাকে একদম বাংলাদেশি শাকসবজি খাওয়ার জন্য। এখন আমি পুঁই শাকটা হালকা নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিলাম। মাঝে মধ্যে উল্টাতে হবে, মাঝে মধ্যে ঢাকনা খুলতে হবে, আবার ঢেকে দিতে হবে। একটানা শাক রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমি কিন্তু নতুন রাঁধুনি, খুব ভালো রাঁধুনি তা কিন্তু না, তবে মোটামুটি যা রান্না করি খারাপ হয় না। সো আমার এই রান্নার এক্সপেরিয়েন্স থেকে যা 2-1টা টিপস দেওয়া যায় সেটাই আসলে আমি শেয়ার করি। এখন এক পাশে আমি পুঁই শাক হতে দিলাম, আর অন্য পাশে আমি রান্না করব ভেটকি
ভেটকি মাছ। তো আজকে ভেটকি মাছটা রান্না করব আমি বেগুন দিয়ে আলু দিয়ে। তো সবার প্রথমে একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, অল্প একটু আদা, অল্প একটু রসুন, এখানে আদা না দিলেও চলে, তো আমি হালকা একটু দিয়েছিলাম আগের দিন, আমার কাছে ভালো লেগেছে। তো আমি অল্প একটু আদা রসুন দিয়ে তার মধ্যে একটু লবণ, হলুদ আর একটু শুকনা ঝালের গুঁড়া এগুলা আর কি দিব। আর যেহেতু বড় মাছ আমি একটু ধনিয়ার গুঁড়াও অ্যাড করব এর মধ্যে, তবে ধনিয়ার গুঁড়া এখানেটা দেয়া আর না দেয়া একই রকম লাগে, একদমই কোনো স্বাদ লাগে না। আমার কাছে মনে হয় আস্ত ধনিয়া বরং একটু তেলে যদি গুঁড়া করে রাখা হয় তাহলে মনে হয় স্বাদটা বেশ ভালো হবে। আমি খুঁজবো যে আস্ত ধনিয়া পাওয়া যায় কিনা, তাহলে আমি এরপরে সেই সিস্টেমই করব। এবং জিরার গুঁড়াটাও আমি ভাবছি যে সেই সিস্টেমই করব, না হলে জিরার গুঁড়াতে একদমই কোনো ঘ্রাণ পাওয়া যায় না, মনে হয় জাস্ট কোনো একটা জিনিস দিয়েছি। তো মজার ব্যাপার হচ্ছে আগের দিন আমি জিরা কিনতে গিয়েছিলাম বাংলা দোকানে, তো ওখানে আমি জিরার বদলে কিনে নিয়ে এসেছি একদম আধা কেজি ওজনের একটা মৌরি জিরা, যেটা সেইটা। আর ওটা এতখানি যে আমি কিসে ইউজ করবো আমি নিজেও এখন বুঝতে পারছি না। ওটা আমি ছিঁড়ে অলরেডি তরকারি অল্প একটু দিয়ে দিয়েছে, তখন দেখি যে স্মেল বের হচ্ছে মৌরির। তো এখন ওইটাকে হয়তো বা আমি অন্য কোনো সিস্টেম করব, বা শুনেছি যে গোশের মধ্যেও মাঝে মধ্যে দেয়, ওটা নাকি ভালো লাগে। তো আমি এরপরে এক্সপেরিমেন্ট করে দেখবো যে কেমন লাগে। এখন আমি মশলাটা একটু 4-5 মিনিট কষিয়ে তার মধ্যে আলু বেগুন দিয়ে নেব, দিয়ে সেটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। খুব বেশি কষানোর কোনো দরকার নাই, মাছ যে অনেক বেশি কষানোর দরকার হয় তেমন না। গোশটা যেমন কষানোতেই মজাটা আসে, মাছ কিন্তু অনেক বেশি কষালে আমার কাছে মনে হয় স্বাদটা ওরকম থাকে না। তবে এক এক জেলা এক এক অঞ্চলের খাবার এক এক রকম। আমাদের এখানে মাছটা একটু কাঁচা কাঁচাই রাখি, আমরা ভেজে মাছ রান্না করি না, তো সেভাবেই রান্না করা। আর ভেটকি মাছ অনেক নরম একটা মাছ, নরম বলতে আমি বুঝাচ্ছি যে মাছটা দিলে কেমন খুলে খুলে আসে। তো ভেটকি মাছ দেওয়ার আগে আমি যতটুকু কষানো যায় কষিয়ে তারপরে এখন অ্যাড করে দিব মাছগুলা। মাছ দিয়ে আমি খুব বেশি নাড়াচাড়া করব না, আবারও বলছি যে এই মাছগুলা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তো মাছ দিয়ে আমি হালকা একটু একবার করে উল্টে দিব। তারপর যখন দেখব যে একটু কষা কষা হয়ে গেছে তখন আমি পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করে নিয়েছি, না হলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছিল। তো এইদিকে আমি বারবার শাকটাও উঠাচ্ছিলাম এবং উল্টে পাল্টে দিচ্ছিলাম। শাক বেশি সময় ঢেকে রাখলে আবার শাকের কালারটাও চেঞ্জ হয়ে যায়, এই জন্য এরকম করছিলাম। আর আজকে আমি একটা মজার জিনিস রান্না করব, সেটা হচ্ছে মাছের ডিম। আমি আসলে মাছের ডিম কখনো রান্না করি না এবং রান্না করার সময় দেখিও নাই মাছের ডিম কিভাবে রান্না করে। তো আমি বুঝতে পারছিলাম না কেমন করে রান্না করব। তো আমি আমার শাশুড়ি, আমার আম্মু এদেরকে ফোন দিয়ে শুনছিলাম যে কিভাবে রান্না করা যায়। তো তারা আমাকে বলল, কিন্তু আসলে মাছটার ডিম ফ্রোজেন করা ছিল। যখন আমি এসেছি এসে দেখি মাছের ডিম একদম পানি পানি কেমন একটা হয়ে গেছে, আর ওটা ধোয়াও যাচ্ছে না, কেমন পানি পানি বের হয়ে যাচ্ছে। আর এই মাছটার ডিম যেন কেমন দেখতে, সবুজ সবুজ ধরনের অদ্ভুত কালারের একটা মাছ। এটা ছিল হচ্ছে শিং মাছের ডিম। সো আমি বুঝতে পারছিলাম না যে আমি আসলে কোন ওয়েতে রান্না করব। তো এখানে সব গলে যাচ্ছিল বলে আমি জাস্ট পেঁয়াজ মরিচ দিয়ে তার মধ্যে ডিমগুলো দিয়ে নিলাম এবং ভাজতে ভাজতে এটার পরিস্থিতি আপাতত এই পর্যন্ত। আর এটার লাস্টে আমি একটু ধনেপাতা আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। খুব একটা খারাপ হয়নি, ভালোই মজা লেগেছে মাছের ডিমটা খেতে। একবার এক্সপেরিমেন্ট করেছি, এর পরের বার আমি বুঝতে পারবো যে মাছের ডিমটা আসলে কিভাবে ধুতে হবে, কিভাবে রান্না করতে হবে। আর এই মাছের ডিমগুলো আমি যতটুকু বুঝলাম একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করেই রাখা। তো এটা আমি এর পরের বার অন্যভাবে বের করব, ডিফ্রোস্ট করব। যাই হোক, এদিকে আমার ভেটকি মাছ হয়ে গেছে, আমার শাক হয়ে গেছে, মাছের ডিম হয়ে গেছে। শাকটা হচ্ছে একদম ভেজা ভেজা রাখি না, একটু ভাজা ভাজা ধরনের রেখেছি, আর ভাজাটা একদম পুড়ে যাবে না এমন ধরনের। আর এই যে হচ্ছে আমার বেগুন আলু দিয়ে ভেটকি মাছ। তবে এখানে একটা কষ্টদায়ক ব্যাপার হচ্ছে বেগুনগুলো একদমই ভালো ছিল না। আর বেগুন যদি ভালো না হয় মাছ তখন ভালো লাগে না, মানে তরকারিটাই তখন নষ্ট হয়ে যায়। আগের দিনে আমি আলু দিয়ে যখন রান্না করেছিলাম মাছটা এত মজা লেগেছিল, কিন্তু এই বেগুনে একটা কেমন গন্ধ ছিল। যেহেতু এটা জার্মান বেগুন, অন্য সময় খাই এত খারাপ লাগে না, হয়তো বা ওই দিনের বেগুনটা ভালো ছিল না, তো বেগুন থেকে একটা কেমন একটা স্মেল বের হচ্ছিল। তো বেগুনগুলো পরে আমি সব ফেলে দিই। আর মাছটা খাই ঠিকই, কিন্তু তরকারিটা যে একটা অনেক মজা লাগার কথা সেটা অতটা লাগে নাই।
আগের দিন যেরকম লেগেছিল সেরকমটা আসলে হয় নাই। তো বেগুন ভালো হওয়াটাও অনেক ইম্পর্টেন্ট। তবে মাছের ডিমটা খুবই মজা লেগেছিল খেতে, শাক ভাজিটাও খুবই মজা হয়েছিল। ওই দুটা দিয়ে আমরা পেট ভরে ভাত খেয়েছি। পরে আমরা লাস্টে মাছ খেলাম। মাছটা যে একদম বাজে হয়েছিল তা না, বেগুনের কারণে যতটুকু খারাপ হয় ওরকম হয়েছিল, বাদবাকি সব ঠিক ছিল। আলু দিয়ে যখন খাচ্ছিলাম তখন মজা লাগছিল। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বের হলাম। আজকে আমাদের একটা আপু ভাইয়ার সাথে বাইরে একটু বের হওয়ার কথা ছিল। আমাদের মনে হচ্ছিল একটু সুন্দর কোনো জায়গায় যেয়ে বসবো। তো আমাদের পাশের শহরেই একটা খুব সুন্দর জায়গা আছে। এটা দুই পাশেই নদী, একদম মানে খুবই সুন্দর জায়গাটা। সামারে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, উইন্টারে এই জায়গাটা অনেক ঠান্ডা। তো এইবার সামারে ওরকম আসা হয়নি এই জায়গাটায়, তো ভাবলাম যে যাই একটু যে বসে আসি। আর এটা একদম পুরো জঙ্গলের মধ্যে মধ্যে থেকে যাওয়া যায়, খুব সুন্দর যাওয়ার রাস্তাটাও। আর এত সুন্দর একটা বিকাল, আর এখানে নৌকা বাইচের মতন করছিল, মানে ওরা মনে হয় কোনো প্র্যাকটিস করছিল বা কিছু। এখানে কিন্তু সুইমিংও করা যায়, খুবই সুন্দর এই জায়গাটা। প্রথমবার আসার পরে আমার ইচ্ছা হচ্ছিল যে আমি এখানটাতে একদিন এসে গোসল করব, সুইমিং করব, কিন্তু এত বড় জায়গায় আমার আসলে সাহস হয় না কখনো, এটা সত্যি সত্যি আমি করি নাই। আর এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছিল যে এই গরম জলের মতো, উপর থেকে গাছ চলে গেছে আর নিচে এরকম পানি। আমি একটু পানির মধ্যে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ এখানে থাকার পরে আমরা আবার ফিরে গেলাম, কারণ তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এই জায়গাটা বেশ অন্ধকার হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে। তো আমরা যে শহরটায় গেছিলাম ওইখানে আমাদের আরেকটা ফ্রেন্ড থাকে, ঘুরে টুরে ওদের বাসায় গেলাম আমরা হুট করেই। তারপরে ভাইয়া আমাদের জন্য খিচুড়ি এবং মুরগির মাংস রান্না করেছিল। আর বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল, একদম পারফেক্ট একটা ওয়েদার ছিল খিচুড়ি আর মুরগির মাংস খাওয়ার জন্য। আর খিচুড়িটা যা মজা হয়েছিল, অনেক মজা লেগেছে খিচুড়িটা। তারপরে আর কি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। তারপরে দেখলাম রাত অনেক হয়ে যাচ্ছে, পরদিন আবার ফাহিমের অফিস আছে, সবার অফিস আছে ভাইয়াদের, এই জন্য আমরা আবার ব্যাক করলাম। এই ছিল আজকের ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।